নবী বললেন 5 ওয়াক্ত, মুসা নবী বললেন এটাও এরা ভালোভাবে পড়বে না, আরো কমায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার রবের কাছে আর কমানোর বিষয়ে আমি আবদার করব না, আমার লজ্জা লাগতেছে। 45 ওয়াক্ত কমায় দিস, থাক 5 ওয়াক্ত থাক, আর কমানোর কথা বলবো না, আমার লজ্জা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব, নির্ধারণ করেছিলাম 50 ওয়াক্ত, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমি কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমিয়ে দিলাম। 5 ওয়াক্ত নিয়ে আপনি রওনা করলেন। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে সব 50 ওয়াক্তেরই ঠিক থাকবে। এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসার 103 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এই বিষয়ে কয়েকটি কথা আমরা জানব। প্রথম কথা হলো, নামাজ ইসলাম যেই 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে, এই 5টির মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো নামাজ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে 5টি ভিত্তির উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নাম্বার এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হজ্জি, হজ করা। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। এই 5 ভিত্তির মধ্যে দ্বিতীয় ভিত্তিটার নাম হলো নামাজ। আজকের আলোচনার দ্বিতীয় কথা, নামাজ ইসলামের যে রুকুন আছে, রুকুনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকুন হলো নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 7373 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লাম্মা বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালিন ইলা নাহবিল ইয়ামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের দিকে প্রেরণ করলেন, নবীজি মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাইতেছো যে জাতি হলো আহলে কিতাব। তাদের কাছে যাওয়ার পর সর্বপ্রথম তাদেরকে যে দাওয়াত দিবা তুমি, আইয়ুহিদুল্লাহ, তারা যেন আল্লাহর একত্ববাদ স্বীকার করে, এই একত্ববাদের দাওয়াত দিবা। ফাইন আরফু জালিকা, তারা যদি আল্লাহর একত্ববাদের বিষয়টা জেনে নেয়, এই বিদ্যা অর্জন করার পর এই বিষয়টা যদি তারা মেনে নেয়, দ্বিতীয় নাম্বারে তাদেরকে জানায়া দিবা, আখবিরহুম আন্নাল্লাহ, তুমি তাদেরকে এই সংবাদ দিবা যে আল্লাহ কদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, দিনে এবং রাতে আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাহলে 1 নাম্বার তাওহীদের দাওয়াত দিবা। 2 নাম্বার তাদেরকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকুনের দাওয়াত দিবা, সেটা হলো কি?
যে আল্লাহ তাদের উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই দাওয়াত দিল। এই হলো আজকের দ্বিতীয় কথা আমরা জানলাম। প্রথম কথা জানলাম ইসলামের 5 ভিত্তির একটা হলো নামাজ। দ্বিতীয়টা জানলাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন হলো নামাজ। 3 নাম্বার কথা, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় নামাজের প্রতি যত্ন নেওয়ার আদেশ করেছেন। সর্ব অবস্থায়, মুকিম অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, মুসাফির অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, সুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, অসুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, স্বাধীন দেশে বসবাস করলেও নামাজের গুরুত্ব দিতে হবে, পরাধীন দেশে যদি কোনো মুসলমান বসবাস করেন সেখানেও নামাজের গুরুত্ব দিতে হবে, যুদ্ধ কবলিত কোনো রাষ্ট্রে যদি বসবাস করে সেখানেও নামাজের প্রতি যত্নবান হতে হবে মুসলমান। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। যে কোনো অবস্থায় থাকবা নামাজের প্রতি যত্নবান হবা। এই বিষয়টি বুঝে আসবে, বুখারীর একটি হাদিস শুনি, সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? অর্শরোগ। সাহাবী বলেন আমার অর্শরোগ হয়েছে। এখন আমার যে অর্শরোগ, এই অবস্থা আমি নামাজ পড়বো কিভাবে, এই মাসালা জিজ্ঞাসা করলাম নবীর কাছে। সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি নবীজির কাছে মাসালা জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ আছে, আমার নামাজের কি মাসালা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে পড়তে সক্ষম না হও, ফাকাইদান, বসে নামাজ পড়বা। ফাইল্লাম তাস্তাতি কাইদান, যদি বসে নামাজ পড়তে সক্ষম না হও, ফাআলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়বা। নামাজ ছাড় নাই, দাঁড়িয়ে পারলে পড়বা, না পারলে বসে পড়বা, না পারলে শুয়ে পড়বা। নামাজ কোনো মাফ নাই, যেভাবে পারো নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান যে কোনো অবস্থায়, হাজারো ব্যস্ততার মধ্যেও সবচেয়ে গুরুত্ব দিয়ে যেন এই বিধান পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চতুর্থ কথা, নামাজ আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও এই নামাজের বিধান ছিল। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত। আয়াতের মাঝামাঝি জায়গায় আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। তাদের প্রতি, তার মানে একজন নবী না একাধিক? তাদের, একজন না একাধিক? তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম, ফি'লাল খায়রাত, যে তারা ভালো কাজ করবে, ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত আদায় করবে। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের নবী ছাড়া অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও নামাজ ছিল। হ্যাঁ, 5 ওয়াক্ত ছিল না, বাকি নামাজ ছিল, বিভিন্ন পদ্ধতি ছিল। এই হলো চতুর্থ কথা। 5 নাম্বার কথা, নামাজ এটা হলো দ্বীনের খুঁটি। বলেন তো ভাই, দ্বীনের খুঁটি কি? নামাজ। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616। এই হাদিসের মধ্যে আসছে, বিশাল বড় হাদিসটা, হাদিসের শেষের দিকে গিয়ে একটা অংশ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মূল হলো ইসলাম। সবাই বলেন তো, দ্বীনের মূল কি? ইসলাম। এরপরে নবী বলেন, ওয়া আমুদুহুস সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝেন, কয়টা কথা এখানে? 3টা। দ্বীনের মূল বলেন ইসলাম, দ্বীনের খুঁটি, সর্বোচ্চ শিখর জিহাদ। আবার দ্বীনের মূল কি?
খুঁটি, সর্বোচ্চ শিখর। কোন ব্যক্তি মুসলমান হয়েছে, তাহলে দিনের মূল ভিত্তি পাওয়া গেছে তার মধ্যে, কিন্তু এখনো দিন শক্তিশালী হয় নাই। যখন সে নামাজ পড়া শুরু করবে তাহলে তার দিন শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। কারণ দিনের খুঁটি কি? নামাজ। দিনের মূল হলো ইসলাম, ইসলাম গ্রহণ করছে, তাহলে দিনের মূলটা পাইছে। হ্যাঁ, দিন শক্তিশালী করার জন্য কি করতে হবে? দিনের খুঁটি ধরতে হবে। দিনের খুঁটি হলো নামাজ। কিন্তু এখনো উচ্চ শিখরে বুঝতে পারে নাই। উচ্চ শিখরে কিভাবে বুঝবে? দিনের একটা বিধান হলো জিহাদ। এই জিহাদ যদি মেনে নেয়, এই জিহাদ হলো দিনের সর্বোচ্চ শিখর, এই সর্বোচ্চ শিখর হলো জিহাদ। তাহলে দিনের মূল ইসলাম, দিনের খুঁটি নামাজ, আর দিনের সর্বোচ্চ শিখর কি? জিহাদ। এই হাদিস থেকে আমরা জানলাম দিনের খুঁটি হলো নামাজ। এ হলো আজকের 5 নাম্বার কথা। আজকের আলোচনার 6 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি, মানে ইন্তেকালের আগে সর্বশেষ ওসিয়ত নামাজ। সবাই জোরে বলবেন, আমার নবী দুনিয়া থেকে যে বিদায় নিছেন, বিদায় নেওয়ার আগে সর্বশেষ ওসিয়তটা কি? নামাজ। দলিল আবু দাউদ হাদিসের কিতাব 5156 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল আস-সালাত, আস-সালাত, ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। এটা এক বর্ণনায়। অন্য বর্ণনায় আস-সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। আবু দাউদের যে বর্ণনাটি বললাম, এখানে আসছে আস-সালাতা, আস-সালাত, ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। ইবনে মাজার বর্ণনা আস-সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, নামাজ, নামাজ। এই নামাজ, নামাজ মানে নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আর তোমাদের অধীনস্থ গোলাম চাকর বাকর যারা, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা ছিল উম্মতের প্রতি নবীর জীবনের সর্বশেষ ওসিয়ত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সহ সবাই বলেন তো, আমাদের নবীর জীবনের সর্বশেষ ওসিয়তটা কি? এ হলো 6 নম্বর কথা। আজকের আলোচনার 7 নম্বর আলোচনা, নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্বে আমরা কয়েকটি হাদিস মন দিয়ে শুনব। নাসাই শরীফের হাদিস 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়া তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্য থেকে 3টি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আমাদের নবীর কাছে 3টি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। 1 নাম্বার আন-নিসা, মা জাতি নবীর কাছে খুব প্রিয়। 2 নাম্বার অতীব, সুগন্ধি। 3 নাম্বার জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। এর মানে আমার নবী নামাজে দাঁড়াইলে সবচেয়ে বেশি আনন্দ পাইতেন। তো নবী বলেন, আমার চোখের শীতলতা এটা করে দেওয়া হয়েছে কি? নামাজ। নামাজটাই ছিল আমার চোখের শীতলতা। এখান থেকে বুঝে আসে নামাজের গুরুত্ব, যে নবী বলেন পৃথিবীর 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয় করে দেওয়া হয়েছে, এই 3টার মধ্যে একটা হলো নামাজ। নামাজের গুরুত্বের মধ্যে আরেকটা হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নামাজের মধ্যে এত অধিক সময় দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাওয়াররামাত কদামা, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীর 2 পা মুবারক ফুলে যেত। কিলা লাহু, নবীকে বলা হতো, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, সব মাফ। কোনো গুনাহ নাই আপনার, তো কোনো গুনাহই নাই। আপনি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার পা মুবারক ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন,
আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকুর গুজারি বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করেছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছি। তাহলে বলেন তো, আমাদের নবী নামাজে কম সময় দাঁড়িয়ে থাকতেন না অনেক বেশি সময়? না, আমরা যদি নামাজে দাঁড়াই, কোনো কারণে যদি নামাজের মধ্যে কারেন্ট চলে যায়, দাড়িতে হাত দেয়, কপালে হাত দেয়, চেহারায় হাত দেয়, মেজাজ খারাপ, থুর, খালি থুরটা কইতে পারে না নামাজে, না বলে ফেলত, ঠিক না? থুর যদি কর সুযোগ থাকতো বলে ফেলত, মেজাজ খারাপ। বুখারীর আরেকটা হাদিস শুনেন, 1135 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী, তিনি বলেন, একদিন শখ করে আল্লাহ রসুলের সাথে রাতের নামাজে দাঁড়াইছি। শখ বুঝেন তো? কেমনে বুঝাবো বাংলাটা? শখ মানে আউস, মানে শখ, শখ, শখ বলেন আগ্রহ, শখ করে মানে আমার শখের জিনিস এটা, এরকম বলেন না, এই আর কি। নবীর সাথে শখ করে নামাজে দাঁড়াইছে। কোন নামাজ? রাতের নামাজ। মানে নবী রাতে যে তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, এই নামাজে দাঁড়াইছে। সাহাবী শখে নবীর সাথে দাঁড়াইছে যে আজকে নবীর সাথে রাতে নামাজ পড়ুন। সাহাবী বলেন, শোনো কি ঘটনা ঘটছে জানো? লাম ইয়াজাল কাইমান, তিনি ইমাম, আমি হইলাম মুক্তাদি। এত লম্বা সময় নবী নামাজে দাঁড়ায় রয়েছে, আমি মনে মনে একটা নিয়ত করে ফেলছি যে নিয়তটা বেশি সুন্দর না। অন্যান্য সাহাবীরা বললেন, আপনি কি নিয়ত করছেন, আমরা একটু জানতে চাই। তো তিনি বলেন, হামামতু বিআমরি সাউইন, একটা মন্দ নিয়ত করে ফেলেছিলাম। তো অন্যরা জানতে চাইলেন নিয়তটা কি, একটু বলেন। তিনি বললেন, হামামতু আন আকউদা ওয়া আদারান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়ত করে ফেলেছিলাম, নবী এত সময় লম্বা সময় নামাজে দাঁড়িয়ে আছে, আমি নিয়ত করে ফেলেছিলাম আমি বসে যাব, নবীরে ছেড়ে দিব, মানে আমি ইক্তেদা চাইরা বসে যাই, নবী নামাজ পড়ুক। চিন্তা করেন, সাহাবীদের নামাজ আমাদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ছিল তাদের নামাজ, তারাও লম্বা সময় নামাজ পড়তেন, কিন্তু সাহাবী বলেন নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে আমি নিয়তি করে ফেললাম, বৈশা যাই, ইক্তেদা ছেড়ে দিই। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমার আপনার নামাজের কি পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার। নামাজের গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস শোনেন, এই হাদিসটাই নামাজের গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীর ইন্তেকালের আগের অসুস্থতাকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। নবী ইন্তেকালের আগে প্রায় টানা 13 দিনের মতো অসুস্থ ছিলেন, তো ওই অসুস্থকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আম্মাজান বলেন, ওই সময়ের কথা তোমাদেরকে কি বলবো, একদিনের ঘটনা শোনো। একটু আগে যেই নামাজটা গেছে, কোন নামাজ? এশার নামাজ। একদিন এশার নামাজের সময় সাহাবীরা মসজিদে অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করলেন, ঘরের সদস্য যারা আরো তাদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? আম্মাজান জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা, হুজুর সাহাবীরা এখনো নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে, আপনি যাবেন, আপনার ইমামতিতে তারা নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউলি মাআন ফিল মিখতাব, গোসলের পাত্রে এক পাত্র পানি আনো। পানি আনস, আনার পর ফাগতাসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন। গোসল করার পর নবীজি যখন নিজের একটু হালকা অনুভব করলেন, গোসল করার পর মানে একটু ভালো লাগে তো শরীরটা, জাহাবালিয়া নুআ, যাওয়ার জন্য নবীজি একটু উঠার জন্য উদ্যত হলেন, যে নবীজি উঠে দাঁড়াবে তারপর মসজিদে যাবে। যেই মাত্র নবী উঠে দাঁড়াবেন মসজিদে যাওয়ার জন্য, উগমিয়া আলাই, সাথে সাথে আবার বেহুশ হয়ে গেছে, মানে প্রচুর অসুস্থ। বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, হুশ ফিরে আসছে একটু পরে। হুশ ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা, এখনো পড়ে নাই, হুম ইয়ান্তাজিরুনা, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, দাউলি মাআন ফিল মিখতাব, তাহলে ঠিক আছে পানি আনো, গোসলের পাত্রে আবার পানি আনো। আবার পানি আনছে, আনার পর ইগতাসালা, নবী গোসল করলেন, পুরা শরীরটা ভালোভাবে ধৌত করলেন।
গোসল করার পর জাহাবালিয়া নুআ মসজিদে যাওয়ার জন্য যেই মাত্র নবী একটি উঠে দাঁড়াবে উগমিয়া আলাই আবার বেহুশ হয়ে গেছে। আপনারা বুঝতেছেন তো সবাই? বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, একটু পর হুশ ফিরে আসছে। এটা কোনো গল্প নয়, সহিহ বুখারী 687 নম্বর হাদিস। নবীজি যখন বেহুশ হয়ে গেছে একটু পরে হুশ ফিরে আসছে। আসার পর নবী জিজ্ঞাসা করলেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো লা হুম ইয়ান্তাজিরুনাক, এখনো পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন দুউলি মা আনফিল মিখতাব, গোসলের পাত্রে আরেক পাত্র পানি আনো। আবার পানি আনছে। আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিজের শরীরটা ধৌত করেছেন। শরীর মুবারক ধৌত করার পর জাহাবালিয়া নুআ আবার একটু দাঁড়িয়েছেন যাওয়ার জন্য। যেই মাত্র দাঁড়াতে উদ্যত হলেন সাথে সাথে উগমি আলাই আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? সুম্মা আফাক, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর নবীজি বললেন আসাল্লান নাস, নামাজ পড়ছে? বললেন হুজুর এখনো পড়ে নাই, অপেক্ষা আছে। নবীজি বললেন আয়েশা, আমি মনে হয় যেতে পারবো না। একটা লোক ডাকো। নবী একজনকে ডাকলেন, ডাকায়া বললেন যাও আবু বকরের কাছে যাও, গিয়ে আবু বকরকে বলো আবু বকর যেন সাহাবীদেরকে নামাজ পড়ায় দেন। নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব থাকলে, যার আগে কোনো গুনাহ নাই পরে কোনো গুনাহ নাই, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তিনি নামাজে যাওয়ার জন্য বারবার বেহুশ হইতেছে, আবার হুশ ফিরে আসে, আবার শরীর ধৌত করে নামাজে যাওয়ার জন্য। শেষে বললেন আয়েশা, আবু বকরকে বলো নামাজ পড়াইয়া দিতে। আম্মাজান বলেন অন্নাসু উকুফুন ফিল মসজিদ, কয় শোনো, যেই নামাজের অপেক্ষায় সাহাবীরা ছিল সেটা হলো এশার নামাজের অপেক্ষায় সাহাবীরা মসজিদে ছিল। তো আম্মাজান বলেন এইভাবে আমার আব্বা আবু বকর সিদ্দিকের ইমামতিতে সাহাবায়ে কেরাম নবীর অসুস্থতাকালীন সময়ে নামাজ পড়েছেন। একদিন জোহরের সময় বা আসরের সময় ঘটনা কি ঘটলো, নবীজি নিজের একটু হালকা অনুভব করলেন। হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, তাদের দুইজনের কাঁধে হাত দিয়ে আল্লাহ রসুল হেঁটে হেঁটে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক তখন ইমামতির জায়গায়। আবু বকর সিদ্দিক সরে যেতে চাইলেন, নবী ইশারা করলেন না, ওখানেই থাকো, সেখানেই থাকো। নবীজি গিয়ে বসলেন। আবু বকর সিদ্দিক নবীরে অনুসরণ করলেন। সাহাবীরা আবু বকর সিদ্দিককে ইক্তেদা করে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। বলেন তো প্রিয় ভাইয়েরা, হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব কি? নবীজির জীবনের সর্বশেষ ওসিয়ত ছিল আমাদের প্রতি কি? আল্লাহ আমাদের সকলকে নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই গেল আজকের আলোচনার 7 নাম্বার আলোচনা। মনে আসেনি? 7 নাম্বার নামাজের গুরুত্ব গেল। আজকের আলোচনার 8 নাম্বার আলোচনা, নামাজের উপকারিতা। নামাজ পড়লে কি উপকার? নামাজের 1 নাম্বার উপকার, নামাজ পড়লে অন্তরে আল্লাহ প্রদত্ত একটা প্রশান্তি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস 4986 নম্বর হাদিস। হাদিসটি মন দিয়ে শোনেন। এক তাবি বলেন, আমি আমার আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। কোন বাড়িতে? আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। আমিও গেলাম, আমার আব্বাও গেলেন। মানে আমার শ্বশুর আর আমার আব্বার হলো বেয়াই। তো আব্বা তার বেয়াইকে দেখতে, আমি আমার শ্বশুরকে দেখতে গেলাম। নাউদুহু, আমাদের উদ্দেশ্য হলো আমার অসুস্থ শ্বশুরকে দেখতে যাওয়া। শ্বশুর অসুস্থ, সেই হিসাবে আমি জামাতা হিসাবে রওনা করলাম, আর আমার আব্বা বেয়াই হিসাবে রওনা করলাম। আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পর অসুস্থ শ্বশুরের পাশে আমি আর আমার বাবা বসা, জামাতা বসা আর বেয়াই বসা। ইতিমধ্যে নামাজের সময় হয়েছে। নামাজের সময় হওয়ার পর আমার অসুস্থ শ্বশুর ঘরের একটা মেয়েকে ডাক দিয়ে বললেন, ইয়া জারিয়া, এ মেয়ে, এ তুলি বি উজুইন, আমার জন্য অজুর পানি আনো। কে বলতেছে? সুস্থ মানুষরা না অসুস্থ ব্যক্তি? সুবহানাল্লাহ বলেন। পানি আনো, অজুর পানি আনো। কেন? অজুর পানি আনো লি উসাল্লিয়া ফাস্তারিহা, তুমি অজুর পানি আনবা, অজু করে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে যেন একটু প্রশান্তি লাভ করতে পারি। কেমনে বুঝাবো? আর সাহাবীরা অসুস্থ হইলে নামাজের মাধ্যমে প্রশান্তি খুঁজে, মানে তাদের ঔষধ হলো নামাজ।
পানি আনো, অজু করি, নামাজ পড়ি। কেন? একটু শান্তি দরকার। তো সামনে যে দুইজন বসা, তারা কি অসুস্থ না সুস্থ? তারা মাসালা বলতেছেন, আনকার না হুজালিকা, তারা বললেন আরে আপনি অসুস্থ, আপনার ক্ষেত্রে তো মাসালা আছে, আপনার ওজোর আছে, আপনি থামেন। আমার অসুস্থ শ্বশুর বললেন, শোনো, তুমি আমারে নিষেধ করবা না। আমি একদিন আল্লাহ রসুলকে দেখছি, হজরত বেলালকে বলছি, ইয়া বেলাল, ও বেলাল, কুম, তুমি দাঁড়াও, ফাকিম, একামত দাও, ফারিহনা বিসসালাহ, তুমি একামত দিলেই তো নামাজ শুরু হবে, নামাজের মাধ্যমে আমাদেরকে একটু প্রশান্তি করো, আমাদেরকে একটু শান্তি করো। তাহলে নামাজ প্রশান্তির। আবু দাউদের আরেকটা হাদিস, 1319 নম্বর হাদিস, 1319, এই হাদিসে আছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো পেরেশানি কাজ করত, নবী যখন কোনো বিষয়ে পেরেশানি কাজ করত, সাল্লাহ, তিনি নামাজ পড়তেন। বলেন ভাই, কি শিখলাম? এই যে নবীর কোনো পেরেশানি কাজ করলে তিনি কি করতেন? বলেন তো, নবীর জীবনীর অন্যতম একটা দিক, নবী পেরেশান হইলে, এটা নবীর জীবনী কিনা বলেন তো, নবী পেরেশান হইলে কি করতেন? আমাদের জন্য অনুসরণীয় কি নবীর জীবনী না? এখন আপনারা বলেন, নবীর জীবনী থেকে কি পাইলাম? পেরেশান হলে আমরা কি করব? নামাজ পড়ব। তা আমাদের অভ্যাস, আগে আমরা মানুষকে বলি, চারোদিকে ফোন দেই, ভাই বিপদে আছে, না, আগে আল্লাহরে বলেন, সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বলবেন। তাহলে নামাজের 1 নম্বর উপকারিতা, নামাজ প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। নামাজের 2 নম্বর উপকার, নামাজ আলো, নামাজ নূর, নামাজ আলো। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ, সবাই একবার দিল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ একবার পড়লে তামলাউল মিজান, ওজনের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এবার 2টা বাক্য মন দিয়ে পড়েন, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, তামলা আনে ও তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে দেয়। এবার নবীজি বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। সবাই বলেন নামাজ, আবার নামাজ নূর, নামাজ আলো, নামাজ নূর।